নকশালবাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমের ব্যবস্থাপনায় আজকে আমরা আবার সবাই একত্রিত হয়েছি গুরু পূর্ণিমার এই পবিত্র লগ্নে। ঠাকুর মা স্বামীজি ও ভগিনী নিবেদিতার পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম এবং আমাদের পরম পূজনীয় মহারাজকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে মহারাজকে এবং উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার এবং অভিনন্দন জানিয়ে মহারাজকে আমি অনুরোধ করছি যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করতে এবং সঙ্গে নিবেদিতা পাঠচক্রের সবাইকে একবার অনুরোধ করবো প্রদীপ প্রজ্বলন মন্ত্র উচ্চারণ করার জন্য। नमस्ते शुभं करोतु कल्याणं आरोग्यं सुखसम्पदः देशबुद्धिविनाशाय आत्मज्योति नमस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योति नमस्तुते। सागर तारकानुहे रवि नंदन बंधन बंदनुहे भव सागर तारकानुहे रवि नंदन बंधन बंदनुहे शरणागत किंकर
আজ 21শে জুলাই পূর্ণ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা উপলক্ষে নকশবাড়ি আশ্রম ব্রত হয়েছে আমাদের মহারাজের দ্বারা আজকে এই দিনটিকে পালন করার জন্য। আমরা আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে আজকের এই পুণ্য লগ্নে আশ্রম প্রাঙ্গণে সবাইকে আমি স্বাগত জানাই। সর্বপ্রথমে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আজকের দিনটির শুভভাবে অনুষ্ঠিত হোক তার কামনা করি। মহারাজজিকে প্রণাম জানাই। আজকের সভায় তাকে মহারাজজিকে প্রণাম, আমার ভুলণ্ঠিত প্রণাম। তাকে আজকের সভায় মার্গদর্শন করে আমাদেরকে কীভাবে গুরু পূর্ণিমা পালন হয় তার জ্ঞান গঙ্গায় আমাদের প্রবাহিত করে আমাদেরকে ধ্যানস্থ করবেন। আজকের সভায় অনেকেই এখনও আসেননি, আমি এক এক করে নাম বলছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথমে উত্তরাঞ্চল ভাব প্রচার পরিষদের কনভেনার পরিতোষ বর্ধনকে, তাকে আমি স্বাগত জানাই উত্তরাঞ্চল ভাব প্রচারের মঞ্চ থেকে। স্বাগত জানাই নিবেদিতা পাঠচক্রের সকল সদস্যবৃন্দ। আজকে আপনাদের এই দিনটিতে পেয়ে এই সভা, এই মঞ্চ, এটা পূর্ণ হোক এবং সার্থক হোক। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সঞ্চালিকা আজকের এবং তার সঙ্গে আমাদের বক্তা শ্রীমতী সুতপা চ্যাটার্জি মহাশয়াকে। দিদিমণি, আপনাকে সশ্রদ্ধ নমস্কার এবং স্বাগত জানাই। আজকে সবাই উপস্থিত আছেন শিলিগুড়ি সারদা সংঘের মায়েরা। তারা সর্বপ্রথমে এসেই এখানে আজকের প্রাঙ্গণকে এক ড্রেসে তারা সুসজ্জিত করেছেন। আমি সবাইকে করজোড়ে প্রণাম জানাই এবং আজকে স্বাগত জানাই। আমাদের মধ্যে আছেন শ্রীমতী কৃষ্ণা লাহিড়ী, শ্রীমতী বীণা দাশগুপ্তা, শ্রীমতী কমলা ব্যানার্জি মহাশয়া। আপনাদের প্রত্যেককেই আমি আজকের প্রণাম জানাই এবং আজকের সভায় আপনাদের প্রেজেন্টেশনে আমরা বিভিন্নভাবে মুগ্ধ হব আপনাদের শুনে এবং আজকের সভায় আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। সভায় একটু আগে সুব্রত এবং তার সঙ্গীরাও এই সভাকে ধন্য করে তাদেরকেও স্বাগত জানাই। দিদি মনে হয় ঢুকে গেছেন, আমাদের সুজাতা দিদি প্রণাম। আপনাকে আমরা আজকে পেয়ে ধন্য এবং আপনাকে এই সভায় স্বাগত জানাই। তৎসহ আজকের সবাইকে উপস্থিত সকল ভক্তনারোগী যারা রয়েছেন সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে স্বাগত সম্ভাষণ শেষ করছি। প্রণাম বাবাজি।
এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। তার বিবেক বৈরাগ্য ঝুলে, বিবেক বৈরাগ্য ঝুলে, দুই কাঁধে সাদা ঝুলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। শ্রীবর্ধনে মামা বাণী পরি গঙ্গা সলিলে, শ্রীবর্ধনে মামা বাণী পরি গঙ্গা সলিলে। ব্রহ্মময়ী গেল মাদিন, ব্রহ্মময়ী গেল মাদিন, দেখা তো নাহি দিলে। ব্রহ্মময়ী গেল মাদিন, দেখা তো নাহি দিলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথায় শেখালে, নাস্তিক ও অজ্ঞান নরে সরল কথায় শেখালে। যেই কালী সেই কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ, নাম হে এক মূলে। যেই কালী সেই কৃষ্ণ, নাম হে এক মূলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। একোয়া ওয়াটার পানি বাড়ি নাম দেয় জলে, একোয়া ওয়াটার পানি বাড়ি নাম দেয় জলে। আল্লাহ ঘাটি সামুসা, আল্লাহ ঘাটি সামুসা, কালী নাম ভেদ বলে। আল্লাহ ঘাটি সামুসা, কালী নাম ভেদ বলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। বিনোধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে, বিনোধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে। আপন হারা পাগল পাড়া, আপন হারা পাগল পাড়া, সরল নেহারিলে। আপন হারা পাগল পাড়া, সরল নেহারিলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। দু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে, দু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে। দু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে। তোদের তরে কৃপা করে, তোদের তরে কৃপা করে, বসে আছি বিড়ালে। তোদের তরে কৃপা করে, বসে আছি বিড়ালে। যতন করে পারের তরি, যতন করে পারের তরি, বেঁধেছি খবের মূলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। বিবেক বৈরাগ্য ঝুলে, বিবেক বৈরাগ্য ঝুলে,
এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। राम कृष्ण जगत गुरु पाद में तयो श्रिता प्रणमामि जय जय जननी जय श्री शारदामणि करुणा रूपिणी जय मा। जय जय जननी जय श्री शारदामणि करुणा रूपिणी जय मा। आद्या शक्ति परमा प्रकृति, आद्या शक्ति परमा प्रकृति, अशरण गति तुमी मा, अशरण गति तुमी मा। जय जय जननी जय श्री शारदामणि करुणा रूपिणी जय मा। जय जगतारिणी भव भय हारिणी दुर्गति निवारिणी मा। जय जगतारिणी भव भय हारिणी दुर्गति निवारिणी मा। सिद्धि प्रदायिनी मुक्ति विधायिनी, सिद्धि प्रदायिनी मुक्ति विधायिनी, जीव गति दायिनी मा, जीव गति दायिनी मा। जय जय जननी जय श्री शारदामणि करुणा रूपिणी जय मा। निखिल जगत माता जीव कल्याण दाता लज्जा पटावृता मा। निखिल जगत माता जीव कल्याण दाता लज्जा पटावृता मा। दुर्जन सज्जन सन्तान अगणन, दुर्जन सज्जन सन्तान अगणन पालनकारिणी मा, पालनकारिणी मा। जय जय जननी जय श्री शारदामणि करुणा रूपिणी जय मा। जय शारदेश्वरी सीता राधा माता मेरी यशोधरा विष्णु प्रिया मा। जय शारदेश्वरी सीता राधा माता मेरी यशोधरा विष्णु प्रिया मा। जुगदेव वन्दिता सुर नर सेविता, जुगदेव वन्दिता सुर नर सेविता, नमो नारायणी मा, नमो नारायणी।
করো মঙ্গল করে মলিন মার মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মার মোছায় তবু পূর্ণ কিরণ দিয়ে যা
নামের মান ডেকেছে রে ভাই, সারদা রামে কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই। বিশ্বভুবন ভেসে গেল আহা বনিহারি চাই, বিশ্বভুবন ভেসে গেল আহা বনিহারি চাই। সারদা রাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই, সারদা রাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই। চোখের হাওয়া লাগলো পানে, জীবন তরিতে না ভুলে। চোখের হাওয়া লাগলো পানে, জীবন তরিতে না ভুলে। চোখের হাওয়া লাগলো পানে, জীবন তরিতে না ভুলে। সারদা রাম কৃষ্ণ বলে ভেসে খেলে চলে যাই, সারদা রাম কৃষ্ণ বলে ভেসে খেলে চলে যাই। সারদা রাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই, সারদা রাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই। বিশ্বভুবন ভেসে গেল আহা বনিহারি চাই, বিশ্বভুবন ভেসে গেল আহা বনিহারি চাই। মা 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 বলে মায়ের কোলে চলে যাই, মা 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 বলে মায়ের কোলে চলে যাই। সারদা রাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই, সারদা রাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই, সারদা রাম কৃষ্ণ নামের মান ডেকেছে রে ভাই। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ এই পুণ্যতিথিতে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি এবং উপস্থিত পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজকে আমার প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সবাইকে। আমার উপর আজ যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমি তা চেষ্টা করছি পালন করতে। প্রথমেই একটা কথা প্রসঙ্গ মনে হলো, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ তার প্রাচীন সাধুদের কথা গ্রন্থে 10 পৃষ্ঠায় লিখেছেন, শ্রীরামকৃষ্ণ চির হিমানী স্তূপ, চৈতন্য ঘন, আর তার শিষ্যগণ ওই গলিত হিমানী পুষ্ট নদ নদী প্রবাহ, শ্রী চৈতন্যের ধারা। শ্রীরামকৃষ্ণের বিশুদ্ধ চৈতন্যই শিষ্যদের চৈতন্যে বিকশিত হয়ে সমগ্র মানব জাতির শিরা উপশিরায় প্রবাহিত হওয়ার জন্য যাত্রা করেছে। তস্য ভাষা সর্বমেদং বিভাতি।
এই শ্রী রামকৃষ্ণের চৈতন্যের ধারা যাতে অব্যাহত থাকে, সেই জন্য স্বামীজি বেলুড় মঠে প্রেসিডেন্টের ঘরের দিকে আঙুল দেখিয়ে স্বামী প্রেমানন্দকে বলেছিলেন, এইখানে যে মণিমুক্তা সঞ্চিত রেখে গেলাম, সেগুলি তোরা রাখবি, সযত্নে রাখবি, এগুলি তোরা শুধু রক্ষণাবেক্ষণ করবি। এগুলি নিয়ে যারা কাজকর্ম করবে তারা আসছে বহুদূর থেকে আসছে। 5-6 জেনারেশন পরে তারা আসবে, তখন তারা তা ভোগ করবে। তোরা শুধু রক্ষণাবেক্ষণ করে যা, আমি শুধু আগমনী গান গেয়ে যাই, তা শুধু তোরা রক্ষণাবেক্ষণ কর। স্মৃতিকথা, স্বামী মুক্তেশ্বরানন্দ, পৃষ্ঠা 55। প্রথমেই প্রণাম জানাই উপস্থিত পরম পূজনীয় মহাতাপানন্দজি মহারাজকে। ওনার মূল্যবান সময় ব্যয় করেছেন আমাদের আধ্যাত্ম জীবন সুন্দর করার লক্ষ্যে। শ্রীমতী কমলা বলেছেন, পূজনীয় মহারাজ আমাদের জ্ঞানের কাজল পড়ানোর ভার নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ডক্টর পাল মহাশয়, আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, বলেছেন, গুরুরূপী মহারাজ। সত্যি তো তাই, 100 তাই। এই কথা শোনার পরে ওনাকে প্রণাম জানাতে পেরে আমি ধন্য। আর একটা কথা না বললেই নয়, ওনার আদেশেই আজ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানটা একটু সময় নিয়ে বলতে হচ্ছে। ধন্যবাদ জানাই শিব মন্দির নিবেদিতা পাঠচক্রকে তাদের সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ জানাই আমাদের আশ্রমের ভাই শ্রীযুক্ত নরেন্দ্র প্রসাদকে তার স্বাগত ভাষণের করার জন্য। ব্যাসদেব সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের অনেকেরই আছে। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা যে এক, তা স্পষ্ট হলো। যার সিদ্ধ গুরু লাভ হয়েছে তার আধ্যাত্ম জীবনও সিদ্ধ। পুরাণ, বেদ, গীতা গ্রন্থে গুরু পূর্ণিমার মাহাত্ম্য বর্ণিত হলো আজ। গুরুই অন্ধকার নাশক, গুরুপদে মতি রাখতে হবে, লাল চশমার গল্প আমরা শুনলাম। গুরু পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই শ্রীযুক্ত পরিতোষ বর্ধন মহাশয়কে। অসত মা সৎ গমায়, এই অর্থ আমি পরে আসছি। পরিতোষ ভাইয়ের এই প্রসঙ্গ একটু ছুঁয়ে গেলেন শ্রীমতী সুতপা। স্বামীজি ও শিষ্যা নিবেদিতার যে সম্পর্ক, তা যে গর্ভধারিণী পিতা সন্তান সম্পর্কের থেকেও অনেক গভীর, তা তিনি সুস্পষ্ট করেছেন তার বক্তব্যে। স্বামীজিকে গুরুরূপে পেয়ে নিবেদিতা অনুভব করলেন, এই তো তার ডাক এসেছে, এই তো তার কাজ শুরু করার প্রকৃত সময়। শ্রী শ্রী ঠাকুর স্বামীজি সম্পর্কে, শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির যে সম্পর্ক, এবং স্বামীজি এবং নিবেদিতার যে সম্পর্ক, তার যে ধারণা সুস্পষ্ট করল শ্রীমতী সুতপা। শ্রীমতী সুতপাকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, তাকে প্রণাম। তাকে, প্রভু তোমার চরণে আমার মাথা সর্বদা নত রেখো। আমার সকল অহংকার দূর করো। সমস্ত কাজকে যেন আমরা কাজ বলে ভাবতে পারি, সকল কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন করতে পারি। তোমার ইচ্ছা পূরণ যেন আমাদের কাজ হয়। ধন্যবাদ জানাই সারদা সংঘ শিলিগুড়িকে মনজ্ঞ প্রার্থনা সঙ্গীত পরিবেশনা করার জন্য। তারা শিলিগুড়ি থেকে এসে আমাদের আশ্রমের অনুষ্ঠানকে অতি সুন্দর করে তুলেছেন। আমরা এমন একজন অবতারের চরণের স্থান পেয়েছি, যিনি 2 বাহু তুলে সবাইকে ডেকেছেন, পারে তরি বেঁধেছেন বিবেক ও বৈরাগ্যের ঝুলি 2 কাঁধে নিয়ে। আমরা যেন এইভাবেই ঠাকুর, মা, স্বামীজির চরণে মাথা নত করে তাদের কাজে আমাদের জীবন সরতে পারি।
নকশালবাড়ি সারদা সংঘ সম্পর্কে বলার কিছু অপেক্ষা রাখে না, কারণ তারা আমাদের প্রতি অনুষ্ঠানে প্রতি মুহূর্তে তারা আমাদের সাথে আছেন এবং আমরা একই সাথে চলেছি। আজও তার ব্যতিক্রম নয়। মায়েদের প্রণাম এবং ধন্যবাদ জানাই নকশালবাড়ি সারদা সংঘকে। কথামৃত আমরা অল্প বিস্তর সবাই পড়ি। নারদীয় ভক্তিতে যে সূত্রগুলি আছে তার সাথে কথামৃতের যোগসূত্র স্থাপন সম্পর্কে জানা গেল এবং সুস্পষ্ট ধারণা পাওয়া গেল। আসল কথা, ঈশ্বরকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা কতটা তার উল্লেখ করেছেন সারদা সংঘ শিলিগুড়ির শ্রীমতী সঙ্গীতানন্দী মহাশয়া। ধন্যবাদ ওনাকে, প্রণাম ওনাকে। মা যে বিশ্বজননী ছিলেন, নিছক গুরুপত্নী নয়, তা প্রতি মুহূর্তে উনি প্রমাণ করে গেছেন। তার ভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমরা আজকে পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় দিদি শ্রীমতী অপর্ণা দাশগুপ্ত মহাশয়ের কাছ থেকে। প্রণাম ওনাকে এবং ধন্যবাদ আমাদের আশ্রমের তরফ থেকে। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর বস্তু আর সব অবস্তু। এক সুন্দর গল্প শোনা হলো রীনা মায়ের মুখ থেকে। অসাধারণ স্বরচিত কবিতা পাঠ করলেন তিনি। শ্রীমার কথা মুখনিসৃত কথা টেনে উনি কর্তব্য বুঝিয়েছেন আমাদের আজকে। শ্রীমতী রীনা দাশগুপ্ত মহাশয়কে প্রণাম। আসলে উনি বোধহয় বলতে চেয়েছেন সৎ থাকাই ধর্মজীবন, আমার মনে হলো তাই। ওনাকে ধন্যবাদ এবং ওনাকে প্রণাম। আচার্য আসলে কি বা কে? স্বামীজির ভাষায় এক হিসেবে তিনি সৃষ্টিকর্তা, অন্যদিকে তিনিই সৃষ্ট। কি অদ্ভুত কথা! সত্যিই তো তাই। জগৎটাকে উল্টে দিয়ে যে আবার কাজে স্বামীজি ঝাঁপ দিয়েছেন। স্বামী চেতনানন্দজি মহারাজের রচনার সাথে আমার প্রথম বলা যে স্বামী চেতনানন্দজি মহারাজের কথাগুলো, সেগুলি যেন মিলেমিশে একাকার হয়ে গেল। হৃদয় দিয়ে আধ্যাত্ম বোধ জাগানোর কথা আমার ভাই ডাক্তার পাল বলে গেলেন। সত্যিই তো তাই। ডাক্তার পাল আমার অত্যন্ত প্রিয় ভাই। ওনার গল্প বলে আমাদের প্রাণ ছুঁয়ে গেল। নিঃস্বার্থপরতা ধর্মজীবনের অঙ্গ, তাই তো কাপড় কালো থেকে সাদা হয়ে গেল। স্বামীজির জীবন দর্শনকে সামনে রেখে ডক্টর পাল মহাশয় নিজের জীবন বয়ে নিয়ে চলেছেন একাধারে ডাক্তারি সেবা, পড়াশুনো, বন্ধ চা বাগানের শিশুদের শিক্ষাদান থেকে শুরু করে নানা রকম সেবামূলক কাজ নিয়ে উনি ওনার জীবনটাকেই সঁপে দিয়েছেন মা, ঠাকুর এবং স্বামীজির কাজে, ঠিক যেমন স্বামীজিও দিয়েছিলেন। এবং স্বামীজি যা আমাদের কাছ থেকে চেয়েছেন, হয়তো তার কিছু চেষ্টা উনি অলরেডি অনেক দিন থেকেই শুরু করেছেন, আমরা তার প্রমাণ পেলাম। শ্রীমতী কমলা ব্যানার্জি একজন সুযোগ্য শিক্ষিকা। স্বামী শিষ্য সংবাদ থেকে শুরু করে আজকের তার বিষয় ছিল বিচার বুদ্ধি থাকতে হবে। পঠন পাঠন করে সত্য প্রকাশ প্রত্যক্ষ করা যায়, বিচার বুদ্ধি দিয়ে তার প্রকাশ করা যায়। ঈশ্বর এসেছেন গুরুর মুখোশ পরে, অর্থাৎ গুরুই তবে একদিকে ঈশ্বর। ওনাকে প্রণাম আর আমার আশ্রমের তরফ থেকে ওনাকে ধন্যবাদ। সর্বশেষ যাদের কথা না বললে ধন্যবাদ কেমন অসমাপ্ত থেকে যাবে। তারা হলেন আমাদের শ্রীমতী কৃষ্ণা লাহিড়ী মহাশয়া। উনি এসেছেন শিব মন্দির
সারদা সংঘ থেকে, ওনার নিবেদিতা পাঠচক্র থেকে। ওনার পঠন আমাদের মুগ্ধ করলো। কি সুন্দর বাচনভঙ্গি তার, হয়তো আমার সাথে আপনারাও একমত হবেন। আমরা ঋদ্ধ হলাম। ধন্যবাদ তাকে এবং আমার প্রণাম তার প্রতি। জানি না কারোর নাম হয়তো বাদ পড়ে গেল। সর্বশেষে যাদের কথা না বললেই নয়, তাদের কথা একটু বলছি। আশ্রমের সমস্ত সদস্যবৃন্দ, তাদের কথা না বললেই নয়। তাদের এই অক্লান্ত পরিশ্রম ছাড়া আমাদের আজকে এই অনুষ্ঠান তো সফল হওয়া মুশকিলই ছিল। তাদেরকে প্রণাম এবং ধন্যবাদ। সমবেত উপস্থিত সকল ভক্তবৃন্দ না আসলে অনুষ্ঠান হয় না। প্রণাম সবাইকে এবং ধন্যবাদ আশ্রমের তরফ থেকে। যিনি আজকের অনুষ্ঠানের শব্দ সংযোজন করে সাহায্য করেছেন, তিনি সর্বদাই আমাদের সাথে আছেন। যে কোনো অনুষ্ঠানে, আশ্রমের অনুষ্ঠানেই ওনাকে আমরা এক ডাকে পাই। ওনার সম্পর্কে আর বলার কিছু অবকাশ থাকে না। ওনাকে প্রণাম, ওনাকে আশ্রমের তরফ থেকে ধন্যবাদ। যিনি আলো প্রক্ষেপণ করেন, নান্টু ভাই, যিনি সব সময় আমাদের আশ্রমের বৈদ্যুতিক ব্যাপারটা পরিচালনা করে এসেছেন। আলাদা করে তার কথা না বললে ঠিক হয় না। প্রণাম নান্টু ভাইকে এবং ধন্যবাদ। আশ্রমের যে সমস্ত ভাই এবং মায়েরা আজকের মতো এমন গরমে উনানের ধারে বসে আমাদের জন্য প্রসাদ প্রস্তুত করেছেন, তাদেরকে প্রণাম। এই তো ঠাকুরের কাজ, এই তো স্বামীজির কাজ। ওনারা কি সুন্দর করে আজকে এই কাজটা করেছেন। আমরা একটু পরেই তার প্রসাদ পাবো। প্রণাম ওনাদেরকে ধন্যবাদ। রোজ যে সমস্ত ভাইরা শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির সেবায় যুক্ত থাকেন, তাদের সবাইকে নকশালবাড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ অনেক সময় তার মূল্যবান বক্তব্যের শেষে একটি বাণী পাঠ করেন। আমার মনে হয়েছে আজকে আমার এটা একটু বলার ইচ্ছে হয়েছে, তাই সবার কাছে পারমিশন নিয়ে, ঠাকুর মহারাজের কাছে পারমিশন নিয়ে আমি এটা একটু বলতে চাই। ওই যে তখন বলছিলাম, শ্রীমতী সুতপা অসত মা সদ্গময় বলেছেন, তারই এটা বাংলা। জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও, মরণের ভয় ঝাঁক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর। আমি একটু ভুল বলেছি। অসৎ হইতে মরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও, মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর। করুণা আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय जय राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं।